আবার পুলিশ নিয়ে আসিয়া কইলে আমার যদি ক্ষমতা না থাকে আমি এসপি নিয়ে আসি বা ওসি নিয়ে আসি, তোর কোন বাপ আছে তুই নিয়ে আয়। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড এর সদস্য অর্ণিক খন্দকারের বিরুদ্ধে দুস্থ মাতা, প্রেগন্যান্সি ভাতা সহ বিভিন্ন ভাতা ও ঘর দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কয়েকজন ভুক্তভোগী নারী। ফকিরপাড়া ইউনিয়নের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগীরা বলেন, হুমকি দেয়, আমার স্বামীর দোকানে পরে ডাকে নিয়ে যায়, টাকার কথা বলে আমার স্বামীর সাথে কাজিয়া করে আমার স্বামীকে চোয়াদ্দায় দিয়ে তারপর ওইখান থেকে আমার স্বামী আবার উঠিয়ে এসে লাত্তি দেয়, দিয়ে পড়ে যায় নিজে পা আবার করে ফেলে, নিজের হাত নিজে ভাঙি হেনে এখন ডাক্তারের কাছে যা বলে যে আমি রংপুর গেলাম, হ্যান গেলাম তেন গেলাম, এমনকি হুমকি দেয়, দিয়ে মানুষকে আবার লাগে দেয়, দিয়ে কয় যে আমাকে এতগুলো টাকা দেওয়া লাগবে, 50,000 টাকা দেওয়া লাগবে, দিয়ে আপোষ করবো, আমার যতদিন হাত ঠিক হবে না অতদিন চিকিৎসা করা লাগবে। আমি অনেক ভাইয়ের কাছে টাকা পাই, মাটি কাটার জন্য আমার কাছে 6,000 টাকা নিচ্ছে। আমার মাটি কাটা মনে করেন যে কাট করে দেয় নাই, ওই টাকা যাওয়ার জন্য মনে করেন পাওয়ার জন্য অনেক কদিন ওনার বাড়ি গেছিলাম। তারপর আমাকে বলতেছে যে বিকাশে টাকা দেবো, সকাল সন্ধ্যা বিকালে এরকম আমাকে অনেক সময় দিছে, অথচ কোনো আমার বিকাশে টাকা ঢোকে নাই। একদিন ঘুরেছে আমাকে টাকা দেয় না, অত প্রায় 3 বছরের মতো হয়েছে। 6,000 টাকা দিছি আমি। এখন আমাকে বলতেছে যে টাকা আমি দেবো না, তোমার যদি করা কিছু থাকে তুমি করে নিও। আবার উনি বলে এসপি আছে, ওই এসপির গরম দেখায় আমাকে, এসপির গরম দেখায় বলে মামলা রেকর্ড করবো, এখন তোকে রাইতের মধ্যে তুলি নিয়ে যাবো, তোকে গুম করি ফেলাবো, এই ধরনের হুমকি দিতেছে। আবার আমার কাছে দাবি করতেছে বলে যদি এইগুলো সমাধান করি চাস টাকা লাগবে 1 লাখ টাকা, 1 লাখ টাকা হলে আমি সমাধান করবো, না হলে করবো না, মামলা চলবে, তোকে আমি গুম করি ফেলাবো। আমার কাছে উনি মেলা দিন আসতো, আসিয়ে টাকা নিত, নিয়ে আমাকে লাইনে দাঁড়াইতো। লাইনে যখন আমি দাঁড়াচ্ছি তখন আমি লটারির মাধ্যমে আমি হওয়ার কারণে আমারটে টাকা ও বাড়ি এসিয়া 5,000 টাকা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে একদিন নিয়ে গেছে 1500, আর একদিন নিয়ে গেছে একদিন নিয়ে গেছে 500 টাকা, হয়েছে আমাদের 7,000। আর একদিন আমাদের বাড়ি আসছে উনি বলে আমি এই যে আমি সুস্থ ভাতা দিব আর এবং আমি মাটি কাটা আরও দিব। আমার এক চাষি আছে এই বাড়ির চাষির জন্য আমাদের কাছে টাকা বলেছে। আমি কইলে না, আমার হয় নাই, আমি কেন টাকা নিয়ে আপনাকে দেবো। তারপর এর মধ্যে আমার স্বামী বড় খাতায় উনি যা বলছে বলে আজকে তোমাকে টাকা দেবো। মেলা দিন গেছি, বিরক্ত হচ্ছি হওয়ার কারণে একদিন বড় খাতা দেওয়া যে পরিষদের মাঠে ওঠে কথা হয়েছে, আমিও গেছিলাম। কলে আজকে তোমাকে টাকা দেবো, টাকা দেওয়ার ডেট হয়েছে 7 দিন পর আমাকে টাকা দিতে চাইছি। যখন আমি টাকার জন্যে আমাদের বাড়ি অর্নিং নাম্বার নিজে এসেছি, আসি আমাকে 1500 টাকা দিছে। দিয়ে তারপরে একদিন টাকা দেওয়ার জন্য ডাকছে বলে আমাদের বাড়ি এসো, বড় কথার শামীম সহ গেছে। সে এখন দৌড়িয়েছে, আমার স্বামী একটা চড়াইছি, চড়ার পর মানে ওটা মেলা হুমকি টুমকি হয়েছে, আমাকে তুলে নিয়ে অমুক করবে তমুক করবে, আমার নামে কেস দিবে। উনি নিজে মোবাইল ভাঙিয়ে আমাদের দোষ দেয়, দিয়ে লাস্টে কলে তুমি কত দূর হয়েছো, তোমার রক্ত আমি পিয়ে খাবো। এবং মুকুল মাস্টার আসিয়া আমাদের স্বামীর কলার ধরতো, যখন কলার তো আমি গেইতে উনি চলে গেছে। আর ওর মা কলে এখানে আসলে আপনার ঠ্যাং আমি ভাঙি দেবো, এই ধরনের কথা আমাকে বলছে। আমি এখন বিশেষ চাই, আমি এখন টাকা চাই, আর কিছু না। আমার বাড়ি চলে না, আমি সের জন্য কই বলে একটা যদি আমার মাটি কেটে হয় তাহলে আমি নিয়ে আমার বাড়িকে ঠিক করতাম। তা আমার নিয়ে আমাকে আবার অন্যায় অত্যাচার করছে উনি। অর্নিং নাম্বার বলছে যে কাট করে দেবো আপনার, আমাদের কাছে 7,000 টাকা চাইছে, আমি 5,000 টাকা নিয়ে ওনার হাতে দিছি। এখন কার্ড আমাদের হইল না, আমাদের পোলাকে ডাকে নিয়ে গেছে মানুষের দ্বারা আমার পোলাক ডাকে নিয়ে গেছে দোকানের পাড়ে, ডাকে নিয়ে যেয়ে আমাদের পোলা মানে তর্কাতর্কি করতে করতে আমাদের পোলাক চর মারা মাত্র দোকানের পাড়ে যখন মানুষ ছিল তখন মানুষ সরাসরি করে দিছি। সরাসরি করার পরে উনি দৌড়ি এসে লাত্তি মারার পর উনি নিজে পাকায় পড়ি, নিজে হাত ভাঙিয়ে উনি ধরি গেছে বড় খাতায় যে ওইখানে হাত রস করিয়ে ওইখান থেকেই নিয়ে আসার পরে উনি বলছে যে মামলা করে দেবো। উনি বলে মামলা করে দিছে, নিয়ে এখন মনে করো যে উনির ফ্যামিলি সবাই নাকছে আমাদের কাছে,
আমার পিছনে লাগছে, লাগার পরে উনি এখন আমাকে হুমকি দিতেছে আমাদের কাছে যদি 50,000 টাকা দিলে উনি ইয়ে করবি, মামলা ইয়ে করে দিবি, এটা আপোষ করবি, আর যদি 50,000 টাকা আমি না দিই তা উনি মামলা করে দিবি, আমাকে এইভাবে হুমকি দিতেছে।